হ্যালো বন্ধুরা, তোমাদের মনে একটা না একটা কোশ্চেন তো রোজ আসে যে আমি ওর মতন না কেন, আমার দিয়ে ভালো কেন, কি আছে ওর মধ্যে, আমার সঙ্গে হচ্ছে না কেন, আমি পারছি না কেন, ও আমার দিয়ে ভালো কেন, আমি মোটা কেন, ও ভালো কেন, এসব কোশ্চেন তোর মধ্যে আসে 1%ও, তাহলে এই ভিডিওটা দেখো, তোমার সমস্যার সমাধান এই ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম, সব মানুষ সমান না। তুমি আরও যদি সমান হতে, তাহলে তোমার সব কিছু সমান, তোমার মুখটাও আলাদা, ওর মুখটাও আলাদা। তোমার যদি ভাই বা বোন থাকে, তারও মুখ আলাদা, তোমার মুখ আলাদা, কিন্তু তোমরা এক জায়গাতেই জন্মগ্রহণ করছো, এটাই নিয়ম। সবার মধ্যেই একটা না একটা ভালো জিনিস থাকে, ট্যালেন্ট থাকে, শুধু সেটাকে বের করার একটা টাইম থাকে, নিজেকে একটু পরিশ্রম করতে হয়। তুমি ভেবো না ও যে ইয়াটা আছে সে ওটা ও এমনি এমনি পেয়ে গেছে, ও নিজের ওপর কাজ করেছে, যেখানে আছো নিজের জন্য আছে, আর তুমি যেখানে আছো নিজের জন্য আছো। নিজের যে ডিসিশন নিয়েছো, সেই ডিসিশনই তোমাকে বানিয়েছে। যে চয়েস তোমার হাতেই ছিল, তুমি কি হবে কি হবে না। তোমার চয়েস ছিল তুমি যদি বেশি খাও তুমি মোটা হবে, তুমি সেটা নিয়েছো, তুমি মোটা হয়েছো। তুমি চয়েস নাও যদি কম খাবে রোগা হবে, তুমি চয়েস নিয়েছো তুমি রোগা হবে। ঠিক তেমনই, ঠিক তেমনই তোমার চয়েসই তুমি তৈরি হবে। কিন্তু কিছু ফ্যাক্টর থাকে জেনেটিক্সের। জেনেটিক্স হয়তো দেখা যাবে তুমি অনেক লম্বা, কিন্তু তোমার বন্ধু বেটে, তার মনে তো একটা বলবেন ও এত লম্বা, আমি এত বেটে কেন। আবার তুমি হয়তো বেটে, ও হয়তো লম্বা, তোমারও মনে একটা হয়তো আমি এত বেটে কেন, ও এত লম্বা কেন। এটা জেনেটিক্স কেন কারণে, জেনেটিক্স, এটা তুমি বিট করতে পারবে না। যতই কোষো নিজেকে, কিছুই করা হবে না, এটাকে মানতেই হবে যে জেনেটিক্স একটা আমাদের জীবনে একটা বড় ভূমিকা পালন করে। ও কি তুমি কি ভুল করেছো কি ঠিক করেছো সেটা হ্যাঁ, কিন্তু তোমার জেনেটিক্স অনেক বড় ভূমিকা পালন করে তোমার হেলথ, তোমার বডি, তোমার ফিজিক্সের ওপর, তোমার মেন্টালির ওপর, তোমার রোগ হোক। তোমার যদি বাবা মার হাইট যদি ভালো থাকে, লম্বা থাকে, তাহলে তোমার হাইট লম্বা হবে। কিন্তু তোমার বাবা মার যদি হাইট বেটে থাকে, তোমার হাইটও বেটে থাকে। তাই নিজেকে কোসো না, নিজেকে বেশি দুঃখ দিও না। এটাই ভাবো যে এই পৃথিবীতে সবাই কিছু না কিছু একটা অ্যাবিলিটি নিয়ে আসে, কারোর মধ্যে কিছু না কিছু একটা ভালো পাওয়ার থাকে, করার থাকে, সেটাকেই নিয়ে করার চেষ্টা করো, জীবনে সাকসেসফুল হতে পারবে। আর তুমি যদি 1% মার্ড হয়ে থাকো, তাহলে তুমি কোনোদিন কারোর সঙ্গে কম্পেয়ার করবে না। নো কম্পেয়ার ইয়োর সেলফ, অনলি ওয়ার্ক ফর ইয়োর সেলফ। নিজের ওপর কাজ করো। হ্যাঁ, অ্যাকসেপ্ট করো, হ্যাঁ আমি বেটে, অ্যাকসেপ্ট। আমি ওয়ার্ক করবো, ওর উপর কাজ করবো, আমি লাভ ধরে খেলবো রোজ দুবেলা, আমি দৌড়াবো, আমি জিমে যাবো, করবো। নিজের হাতের মধ্যে যেটা আছে সেটা হাতে নিয়ে সেটাই কাজ করবো, কিন্তু কান্না করবো না। এটা মার কোনোদিনও কান্না করে না, সব কিছুকে ছিনিয়ে নেয়। এই পৃথিবী কিছু দেবে না, তোমাকে সব ছিনিয়ে নিতে হবে। এটাই একটা হাত টুট, এটা জীবন কঠিন সত্য। আর আমি এটাই বলি, তোমরা যদি চাও নিজেদের হাইট বাড়াতে, তাহলে এই ভিডিওতে সেটা বলা সম্ভব না, কিন্তু পরে ভিডিও আসবে ডেডিকেটেড, সেটার মধ্যে তুমি কীভাবে স্টেপ বাই স্টেপ ওয়ার্কআউট, ব্যায়াম, লাফদড়ি খেলে নিজেদের হাইট বাড়াতে পারবে। সব জেনেটিক্সের ক্ষেত্রে হতে পারে তোমার ক্লাসের একটা ছেলের খুব দাড়ি হয়ে গেছে, কিন্তু তোমার দাড়ি ওঠেনি। একটা
হয়, এটা মনের ভিতরে একটা ফাঁপা ভাব থাকে, হয়, আমারও হয়েছে। হ্যাঁ, আমার বিরাট ঠিকঠাক ওঠে না, প্যাচি বিরাট আছে আমার, এখানে আছে, এখানে আছে, ওপরে নেই, আমার এই সাইডে আছে, এই সাইডে আছে, এখানে নেই, গোপ তো বলতেই নেই, শুধু এই ইয়াটা ছাগলদারি হয়ে আছে। কি করা যায়, এটাকে আমি সেভ করবো কয়েকদিনের মধ্যেই, কি করা যায়। কিন্তু আমার হাতে আছে কি, নিজের বডিকে ইমপ্রুভ করা, আর নিজের বডিকে ইমপ্রুভ করলে, পরিবর্তন করলে, জিম করলে আমার ফেসিয়াল স্ট্রাকচার, মুখের স্ট্রাকচারও পাল্টে যাবে, এবং 1% ইমপ্রুভ করতে পারবো আমি নিজেকে। আর যদি আমি ভাবি না আমার কিছু হবে না, আমি পারবো না, কি হবে, কিছুই হবে না, নো ওয়ান কেয়ারস। কেউ তোমার ধার ধারে না, তোমারটা তোমাকেই করতে হবে। আর একটাই কথা, জাগতে থাকো।